লাইটে দে তো প্যারালাইজ দেখাছি। ও বাবা গো, ও মা গো, চোর চোর চোর। ও গো, কোথায় চোর? তোমরা ভাবে কি খুঁজছি? তোমার গাড় নাই রে, শালা চোর পড়বে তো পড়বে, আমার গাড়েই পড়েছে। তোমার মুখে যত আরামপটি, কাজের বেলা কিছু নাই। চলো বাড়ি চলো, ঘাটে একটু ডলে দিছি। সালমা, এ সালমা, জানলাটা একটু খোল। কি শাহিন, আল্লাহ, এত রাতে? হ্যাঁ, এই দেখ তোর কুল। দিদি, আব্বা এখন বাড়িতে আছে, তুই এখন যা। এই, আমার কথাটা কিন্তু মনে রাখিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। কে? কিরে সালমা, কার সঙ্গে কথা বলছিস? কি করে? কেউ না মা, বিড়াল বিড়াল। আল্লাহ রে, আমি বিড়াল। সালমা, আমি সেলিম। কি সেলিম, এত রাতে? হে তাহলে তোর ডাসা পিয়ারা, সেই কথাটা খেয়াল আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই এখন যা। কিরে সালমা, এখনো পড়ছিস নাকি? তাড়াতাড়ি ঘুমা, কালকে আবার পরীক্ষা দিতে হবে। আচ্ছা মা। আর মার লাগি তো কোনো জিনিস তো আরাম হইলো না, আর সারা রাত ঘুমায়ও না। এই সালমা, কি কথা ছিল রে? আর একটু দেরি করে আসবি। বুঝতে পারছি নে, রাতে ঘুম হয়নি, উঠতে কি দেরি হয়ে গেছে। তুই সেলিমের পাশে বস। কিন্তু কিন্তু কি? শোন। ঠিক আছে। বস বস। আরে সেলিম, তুমি আবার সালমা কবে থেকে হলে? আরে শাহিন, তুমিও সালমা? শাহিন মানে কি মানে করছি? সালমার দেখে লিখেছি তাই তো? গন্ড গভেট কোথাকার, সারা বছর পড়াশোনা করবে না আর এখন দেখে দেখে লেখা। এখন নাই তো নিচু ক্লাসে সালমার দেখে দেখে লিখছি, উঁচু ক্লাসে কি করবি? স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এইবারের মতন ক্ষমা করে দেন, এরকম ভুল আর কখনো হবে না। ঠিক আছে যা, এইবারকার মতন ছেড়ে দিলাম, ভবিষ্যতে জানো এরকম কাজ আর না হয়। আর তোমাদেরকেও বলছি, এইভাবে পড়াশোনা করলে শুধুমাত্র বাপ মায়ের খরচ করানোই হয়, মানুষের মতো মানুষ হওয়া যায় না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমরা পরিসংখ্যান পরিচিতি অনুশীলন 1 থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব বা এগুলো দেখাবো। তো প্রথমটা হচ্ছে এক কথায় উত্তর আসবে আপনাদের ক বিভাগ থেকে। তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখাচ্ছি। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পরিসংখ্যান কি। তো পরিসংখ্যান হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। তো সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা কলাকৌশল বা পদ্ধতিকে পরিসংখ্যান বলে। এটা কিন্তু অনেক বোর্ডে কিন্তু আসছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আপনারা সবাই এটা ভালো করে পড়বেন। তো তারপরে পরিসংখ্যান কি একটা স্বতন্ত্র শাখা। হ্যাঁ, মানে পরিসংখ্যান বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞানের সমবায়ে একটি স্বতন্ত্র শাখা, ঠিক আছে, এটা ভালো করে পারবেন। 2 নম্বর যেটা। তো 3 নম্বর হচ্ছে পরিসংখ্যান শব্দের উৎপত্তি লিখো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বোর্ডে কিন্তু এটা আসছে এবং অনেক সালে এটা আসছে।
তো স্ট্যাটিক শব্দটি ল্যাটিন স্ট্যাটাস, ইতালি স্ট্যাটিসিয়া এবং জার্মান স্ট্যাটিস্টিক শব্দ হতে উৎপত্তি, মানে 3 জায়গার শব্দ দিয়ে এটা তৈরি হয়েছে পরিসংখ্যানের উৎপত্তি, ঠিক আছে। তো এরপর হচ্ছে কে স্ট্যাটিস্টিক্স শব্দটি বাংলা অনুবাদ করেছেন? পিসি মোহন 20 স্ট্যাটিক শব্দের বাংলা অনুবাদ করেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মোটামুটি পড়বেন আপনারা, যেগুলো আছে সেগুলো পড়বেন, আর যেগুলো দেখাই দিচ্ছে সেগুলো একটু বেশি বেশি পড়বেন। তো পরিসংখ্যানবিদরা পরিসংখ্যানকে কোন কোন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করছেন? পরিসংখ্যানবিদরা পরিসংখ্যান বহুবচনের সংখ্যাতত্ত্ব এবং একবচন সংখ্যাতত্ত্ব পদ্ধতি হিসেবেও সংজ্ঞায়িত করেছেন। একবচন অর্থে পরিসংখ্যান কী? এই যে 6 নম্বর, কোনো অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাতত্ত্ব সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা পদ্ধতিকে একবচন অর্থে পরিসংখ্যান বলে। বহুবচন অর্থে পরিসংখ্যান কী? কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাতত্ত্ব প্রকাশকে বহুবচন অর্থে পরিসংখ্যান বলে। পরিসংখ্যানের জনককে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 8 নম্বর কোশ্চেনটা, পরিসংখ্যানের জনককে, পরিসংখ্যানের জনক আর.এ. ফিশার। এটা ভালো করে দেখেন, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে যে 11 নম্বর কোশ্চেনটা, পরিসংখ্যানের আদর্শ সংজ্ঞা কোনটি? এটাকে একটু ভালো করে পড়বেন। এই যে 11 নম্বর, পরিসংখ্যানের আদর্শ সংজ্ঞা কোনটি? পরিসংখ্যানের আদর্শ সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেখাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।